হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মনটা একটু খারাপ, সেটা তোমরা জানতে পারবে। তো যাই হোক, দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি, না করলে না করতে করতে যেন থেকে যাচ্ছে, এত গরম হয়েছে। তো অনেক সকাল সকালেই উঠেছি। তো সকাল সকাল উঠে দিদি মেজদি কালকে চলে গেছিলো বাড়িতে, আজকে সকালবেলা বড়দিও চলে গেলো বাড়িতে। আর কালকে রাত্রেবেলা এখানে অর্কেস্ট্রা হয়েছিলো, দেখেছিলাম। রাত 3টে হয়ে গেছিলো ঘুমাতে। আর তারপরে সকালে ঘুম ভেঙেছে, বুঝতেই পারছো শরীরে কতটা অলস থাকে। যাই হোক, বিশাল ঘুম পাচ্ছে। ঘুমালে তো চলবে না। তো সকালে উঠে দিদি আগে চলে গেল। দিদি চলে যাওয়ার পর ইককে রেডি করে তাকে টিউশন পাঠিয়ে ঘরের সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে আবার ইককে স্কুলে নিয়ে গেছিলাম। ওখান থেকে নিয়ে এসে তারপরে ওকে খাওয়ালাম। আমি একটু খাওয়ালাম, খেলো না। তিতলিকে বললাম একটু খাইয়ে দিতে, অল্প করেই খাইয়ে দিতে বললাম, খাইয়ে দিয়েছি। ওকে এখন ওষুধ টষুধ খাইয়ে ওর পাপা নিয়ে গেছে ওকে একটু ঘোরাতে। আর এখন আমি রান্না বান্না করতে এসেছি। মাছ নিয়ে এলো তোমাদের দাদাভাই, মাছ টাছ কেটে এই যে রান্না করতে এই বসলাম, এখনও স্টার্ট করিনি। রান্নাবান্না করতে জাস্ট বসলাম, রান্নাবান্না করব। ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করে দিই, না করতে করতে থেকে যাবে। যাই হোক, আর এত গরম পড়েছে দেখো, গরম এত দিন কিছু ছিল না। এই দেখো এখানে একটা কি বেরিয়েছে, এই যে এত দিন আমার 5-6 মাস কিছু মুখে বেরিয়েছিল, আমি মুখে কিছুই ইউজ করি না। যাই হোক দেখো, এই যে গরমে শুরু হয়ে গেছে। জানি না এর পরে পরে একটা একটা হতে হতে কতটা হবে। যাই হোক, তো বলে দিই, আজকে তোমাদের দাদা ভাই চলে যাবে, বলতে বলতে 20 দিন হয়ে গেলো, কাছাকাছি 20 দিন কাছাকাছি হয়ে গেছে। আজকে কত তারিখ আমারও ঠিক মন নেই, আছে কত তারিখ। আজকে হচ্ছে 21 তারিখ, আমার মনেও নেই। আজকাল করে টিকিট উঠবে বলে ফাইনালি আজকে উঠে গেছে টিকিট। আজকে হচ্ছে 21 তারিখ, বলতে বলতে 15 দিন, 16 দিন কেটে গেল। কিভাবে যে 16 দিন কেটে গেল। যাই হোক, এখানে পুজোটা ছিল, পুজোও শেষ হয়ে গেলো। তোমাদের দাদাভাই পুজোও দেখতে পারলো, আর যে কারণে এসেছিলো সে কাজটা সব কিছু এখন কমপ্লিট হলো। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ট্রেন আছে রাত 2টোর সময়, রাত 2টোয় ট্রেন আছে, বুঝতে পারছো। তো এখানে বিকালের নাগাদ বেরাবে হয়তো, কারণ রাত্রেবেলা এখানে বাস থাকে না। জানি না কি করবে, বাসে যাবে কি গাড়িতে যাবে, এখনও ঠিকঠাক করা হয়নি। আমি জানি না, আমাকে বলছিল যে বিকেল 4টে 4:30 হচ্ছে লাস্ট বাস। এবার দেখো 4:30টার সময় যদি বাস হয়, 4:30 থেকে গিয়ে কত ঘন্টা তাকে বসতে হবে। রাত 2টোর সময় ট্রেন, কয় ঘন্টা তাকে বসতে হবে ওখানে শুধু শুধু। তো জানি না কিভাবে যাবে, কি করবে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। তো দেখো কি মাছ এসছে, তোমাদেরকে একবার দেখিয়েছি। এই যে দেখো এখানে আছে পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছ খেতে আমি তো বিশাল ভালোবাসি, যার জন্য এতদিন হচ্ছে সময় হচ্ছিল না যে কবে আনবে। যার জন্য ফাইনালি আজকে লাস্ট দিন আমাকে খাইয়ে তোমাদের দাদাভাই চলে যাবে। এই দেখো পমফ্লেট মাছ 4 পিস হয়ে 4 পিস এসেছিলো, ওটাকে দুই পিস করে করেছি। এই যে এটা হচ্ছে পমফ্লেট মাছ। আর এখানে আছে এই যে আমুদি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আরও একটা কি কাঁটা মাছ আছে। এটা হচ্ছে সব রকমের মাছ মিশানো, এখানে নিচে আছে। এই মাছটা পুরো মিশানো মাছ। আর এটা ছিল পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছের ঝাল করব। আর রান্নাটা হচ্ছে আজকে শর্টকাট রান্না। ঘুম পাচ্ছে বিশাল, ঘুমের মধ্যে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না করে ভাবছি যে একটু ঘুমাবো। তারপর তোমাদের দাদাভাই যাবে কখন, আমি ঘুমাবো কখন জানি না। তারপর এখানে দেখো যে সব রকম সবজি কেটে নিয়েছি। এটাকে আমুদি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব, এটা দিয়ে চচ্চড়ি করব। আর এটা করব ঝাল। এটুকুই রান্নাবান্না, শর্টকাট রান্নাবান্না এটুকুই করব। তো চলো বেশি বক না করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই দেখো আজকে উনানে রান্না করছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করছি, তার জন্য আজকে উনানে রান্না করছি। সেইখানে থেকে আরে হ্যাঁ খেলো, সেখানে দাঁড়াও। যা হ্যাঁ, ফুটবল পায়ে খেলা হয়, পায়ে হ্যাঁ। ও পাপা, পাপা কোথায় গেছেন? স্কুলে। কেন? পেছনে ব্যাগ নিয়েছেন বলে? পাপা কোথায় গেছেন?
কাজে গেছে না বাবা? একটুও কাঁদেনি জানো তো, রিক আমাদের একটুও কাঁদেনি। হ্যাঁ। সো গাইস, এই যে ভিউটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই অনেকটা এগিয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে। এটা 4 দিন পর আমি ভয়েস এফেক্ট করছি। আর এই ভিউটা তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছে কোনো একটা ব্রিজের উপর দিয়ে যে ট্রেন যায় যখন, তখনকার এটা ভিউ। তো অবশ্যই ভালো লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে, আবারও একা হয়ে গেলাম। তো ওর জন্য আর আমি ভিডিও একদমই করার মন ছিল না, ক্যামেরাই অন করিনি। ভিডিও করা তো দূরের কথা, অনেকেই আছো মানে যখন যাওয়ার সময় ভিডিও ক্যাপচার করা হয়, যখন কান্না পায়, যখন মন খারাপ হয়, অনেকেই ভিডিও ক্যাপচার করে, আমি তো দেখি। কিন্তু আমার পক্ষে ওটা একদমই সম্ভব হয়ে ওঠে না। আমি ভিডিও করব কি, আমার ক্যামেরাই অন করি না, ফোনই হাতে ধরতে আমার ইচ্ছে করে না। যার জন্য ওই ভিডিওটা ওই পর্যন্ত ছিল। তো তোমাদের দাদাভাই এটা পাঠালো বলে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর একটা ভিউ আমি একা একা দেখবো, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, একটু তো মন খারাপ হবেই। তো মানে কয়েকদিন হলো নিয়ে এসেছিলো, তো তারপরে চলে গেলো, আবার একটু তো মন খারাপ হবে, তাই না? যাই হোক, সেটাকে সবটাকেই মেনে নিতে হবে। সবটা মেনেই কিন্তু আমার সংসার, মানে আমাদের সংসার নিয়ে চলতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর রিক অনেকটাই বুঝে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।